1998 সাল থেকে আমরা এই জায়গাটায় বাম পয়েন্টের হাত থেকে আমরা 2008-এ আমরা পুরো 5টি অঞ্চল, তার সঙ্গে আমাদের মধ্যমরা 2টো অঞ্চল, এই 7টা অঞ্চল নিয়ে বারাসাত ওই পুরোটা আমাদের সিপিএমের হারমাতের অত্যাচারে আমরা লাঞ্ছিত বঞ্চিত ছিলাম। আজকের দিনে সেই এলাকাটা তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত হয়েছে। মানুষ সেই বামপন্থী উৎখাত করে আজকে সেই সিপিএমকে যে দুর্ব্যবহার, অত্যাচার, সেই দূরে সরে রেখে আজকে মানুষ তৃণমূলকে ঢল নিয়ে আর দিদির উন্নয়নের মানুষের ঢল দীর্ঘ আমাদের প্রায় 6 মাস অতিক্রম করে দিয়েছে। এই ব্লক সবের আজ হবে কাল হবে, এটা আমরা বারাসাত ব্লক 2টা টেনশনে ছিলাম। এই 3 দিন হলো, গত 3 দিন হলো এটা ডিক্লেয়ার হয়েছে। দেখার পর আমরা খুব খুশি। আর উচ্চতর নেতৃত্ব থেকে এই বার্তা এসছে, আমরা নেটের মাধ্যমে দেখতে পেয়েছি, তাতে আমরা খুবই খুশি যে আমাদের দল অধিকার যে দল পদ দিয়েছে সেই পদকে বন্দনা দিয়ে আমরা এগিয়ে চলেছি। কারণ আমাদের বারাসাত ব্লক সর্বদলের একটা সিস্টেম আছে, যে দলের যে সভাপতি হয় সেই আমাদের অভিভাবক। আজকে আমরা সেই অভিভাবকের নির্দেশে এবং আমাদের হারো 121 রবিউল ইসলামের নির্দেশে আজ আমরা এই পথসভা করেছি। আমরা বাংলার জননেত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাংলার উন্নয়নের মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম নির্দেশ মতোই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন রাজপথে থাকি, রাস্তায় থাকি, মানুষের পাশে থাকি। ঠিক আজকের এই অবস্থার মধ্যে দিয়ে এবং আমাদের হাড়োয়া বিধানসভার বিধায়ক সম্মানীয় রবিউল ইসলাম রবি সাহেব এবং আমাদের বসিরহাট সংসদীয় জেলার সভাপতি শ্রদ্ধেয় বুরহানুদ্দিন মুকাদ্দিম লিটন এবং আজকে আমাদের এই দীর্ঘদিন আমাদের বারাসাত ব্লক 2 আমাদের ব্লক সভাপতি অকাল প্রায়ণে আমাদের প্রিয় নেতা ছিলেন সপুনাথ ঘোষ এবং সেই তার প্রায়ণে গত কদিন আগেই যে বসিরহাট জেলা জুড়ে যে সমস্ত ব্লক টাউন তৃণমূল কংগ্রেস এবং সমস্ত কনসালের সভাপতির নাম ঘোষণা হয়েছে এবং আমাদের এই কিন্তু আমাদের এই বারাসাত ব্লক প্রিয় আমাদের ঘোষণা হয়েছে। তাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মনিরুল ইসলাম মনি সাহেবের নাম ঘোষণা হওয়ার পরে আমরা তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমাদের কামদুনি পার্টি অফিস থেকে একটা শান্তিপূর্ণভাবে একটা সকলের সঙ্গে মিষ্টি বিতরণ করলাম, সকলের সঙ্গে আদান প্রদান হলো এবং এখন উৎসব মুখরিত। এখন যেহেতু কালী পূজা চলছে, গত কদিন আগে দুর্গা পূজা আমাদের বিজয় সম্মেলনী করেছি, এই উৎসবের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে একটু আদান প্রদান এবং সহিষ্ণুতার বাতাবরণ এবং তার সাথে সাথে যে এসআইআর এর ব্যাপার নিয়ে যে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই এসআইআর এর ব্যাপারটাও নিয়ে আমরা এটা বলেছি, যদি একটা কোনো বৈধ ভোটার যদি তাদের নাম কাটা যায় তাহলে বাংলা জুড়ে কিন্তু একদম তছনছ হয়ে যাবে। কারণ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের গায়ে যদি আঘাত দেওয়া হয় তাহলে বাংলা কিন্তু সবসময় আন্দোলনকে মুখরিত করেছে। সেই বিষয়ে আমরা একটু আলোচনা করেছি। সকলকে ধন্যবাদ।